তো ভাগবত কেন শোনা? কৃষ্ণ ভক্তির জন্য। কিসের জন্য? কৃষ্ণ ভক্তির জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য, গোবিন্দকে পাওয়ার জন্য। আর গোবিন্দকে পাওয়া মানে কি? শ্রেয়সাম ইয়ৎ ভবেৎ শ্রেয়ঃ, শ্রেষ্ঠতম। গোবিন্দকে পাওয়া মানে কি? শ্রেষ্ঠতম, একদম শ্রেষ্ঠত্ব, সব থেকে উপরে, যার উপরে আর কেউ নেই। বলে সব থেকে উপরে কে? বলে প্রধানমন্ত্রী। বলে প্রধানমন্ত্রীর উপরে কে আছে? কে আছে? রাষ্ট্রপতি। সব থেকে উপরে কে আছে? রাষ্ট্রপতি। সব কোর্ট, সব কোর্টের উপরে কে? হ্যাঁ, ডিস্ট্রিক্ট কোর্ট, তার উপরে মহারাজ, হাইকোর্ট, তারপরে সব থেকে উপরে কে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের উপরে কে আছে? রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টে যদি কাউকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, আর সেই ফাঁসির অর্ডার যদি রাষ্ট্রপতি যদি ক্যান্সেল করে দেয়, তাহলে তার ফাঁসিও মাফ হয়ে যায়। তাই তো হয়ে যায় কিনা? প্রেম সে বলো রাধে রাধে। তাহলে যদি চরণ ধরতে হয়, তাহলে চরণ কার ধরতে হবে? সুপ্রিম কোর্টেরও উপরে যে আছে। বিচার করে দেখো, এক রাষ্ট্রপতি যদি চায়, তাহলে তিনি মৃত্যুদণ্ডকেও মাফ করে দিতে পারে। তাহলে যদি সেই জগৎপতির কৃপা হয়, তাহলে না জানে তার উপরে কেমন ঠাকুরের কৃপা। রাষ্ট্রপতির পা নয়, আমাদেরকে জগৎপতির পা ধরতে হবে। তার কৃপা হলে এই সংসারের মধ্যে জীবকে আর কোনো চিন্তা করতে হয় না। তো বৈকুণ্ঠ ফলদায়কম, এই ভাগবত একমাত্র গোবিন্দকে পাওয়ার জন্য আমরা শুনছি। যেন কৃষ্ণ প্রীতি আমাদের ভিতরে হয়, গোবিন্দের প্রীতি হয়। তার কৃপা হলে জন্ম জন্মান্তরের পাপেরও খণ্ডন হয়ে যায়। ভগবান বলছেন, অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। তুমি যা কর্ম করেছো, তোমাকে তার ফল ভোগ করতেই হবে। তুমি যা পাপ করেছো তার ফল ভোগ করতে হবে। কিন্তু সেই ভগবান কি বলছেন? আমি যদি চাই, আমি যদি চাই, তাহলে তোমার সেই সমস্ত পাপকেও এক নিমিষের মধ্যে আমি খণ্ডন করে দিতে পারি। এই যে রাষ্ট্রপতি সাইন করে দিলেই মৃত্যুদণ্ড শেষ। রাষ্ট্রপতি সাইন করে দিলে যাবজ্জীবন যদি কার জেল হয়, সেখান থেকেও ছুটে যায়। তাই তো? যদি সে গোবিন্দের একবার কৃপারূপী সাইন হয়ে যায় না, তাহলে জন্ম জন্মান্তরের পাপ অপরাধ থেকেও জীব একদম নির্মূল হয়ে যায়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তা সেই সাইন পেতে হলে কি হবে? বলে বারবার চরণে লেগে থাকতে হবে, পিটিশন দায়ের করতে হয়। তাই তো? হ্যাঁ, তার জন্য বারবার সেই গোবিন্দের চরণের আশ্রয় নিয়ে থাকতে হবে। না জানে কোন সময় তার কৃপা হয়ে যায়, আর সেই কৃপা হলেই জীবের সদ্গতি হয়। তাহলে ভাগবত কিভাবে শ্রবণ করা উচিত? ভাগবতের শ্রেষ্ঠ বিধি হলো সপ্তাহ বিধি। এই সপ্তাহ বিধি কে কাকে শুনিয়েছে? বলে সপ্তাহেন শ্রুতচ্চেতৎ সর্বথা মুক্তিদায়কম সনকাদ্যে পুরা প্রোক্তম নারদায় দয়াপরে। স্বয়ং সনকাদি মুনি দেবর্ষি নারদকে এই ভাগবত সপ্তাহ রূপে শ্রবণ করিয়েছিলেন। তো কিভাবে দেবর্ষি নারদের সঙ্গে সনকাদি মুনিদের মিলন হলো? দেবর্ষি নারদকে তো অভিশাপ রয়েছে, 2 ঘড়ির উপরে এক জায়গায় থাকলে মৃত্যু হয়ে যাবে। সেই জায়গায় 7 দিন পর্যন্ত কি করে ভাগবত শুনলেন? বলছে এটাই হলো ভগবানের কৃপা। তার কৃপা হলে প্রলয়ম হি গমিষ্যন্তি শ্রীমদ ভাগবত ধ্বনে। প্রলয় পর্যন্ত কিছু সময়ের জন্য টলে যায়। এক সময়ের কথা, দেবর্ষি নারদ বদরিকাশ্রমে যাচ্ছেন, সামনে থেকে সনকাদি মুনি আসছেন। সেই বদরিকাশ্রমে মহারাজ অলকানন্দার তটে শ্রী দেবর্ষি নারদকে দূর থেকে সনকাদি মুনি দেখলেন। দেখেই নারদকে ডেকেছেন, হে দেবর্ষি। সঙ্গে সঙ্গে নারদ দৌড়ে এসে চরণে পড়েছেন। এই সনকাদি মুনি ব্রহ্মার প্রথম সন্তান, প্রথম পুত্র। দেখতে কিরকম? ছোট ছোট 5-5 বছরের বাচ্চাদের মতো। কিন্তু তাদের আয়ু কত? তাদের আয়ু লক্ষ লক্ষ কোটি কোটি বছর। দেবর্ষি নারদকে ডেকেছেন। দেবর্ষি চরণে পড়ে প্রার্থনা করলেন, প্রভু অপরাধ ক্ষমা করবেন, আমি আপনাদেরকে দেখতে পাই। সনকাদি মুনি বললেন, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি খুব চিন্তিত রয়েছে। তোমার চিন্তার কারণ কি? তোমার দুঃখের কারণ কি? কথম ব্রহ্মণ দীন মুখ কুতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতং গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব।
তোমার দুঃখের কারণ কি? দেখো, মানুষের দুঃখের অনেক কারণ হয়। কার টাকা হারিয়ে গেছে তার জন্য কাঁদছে, কার মহারাজ ঘর বাড়ি কেউ লুট করে নিয়েছে তার জন্য কাঁদছে, কার জমি জমা লুট করে নিয়েছে কাঁদছে, তাই তো? কার বউ মরে গেছে কাঁদছে, কার বর মরে গেছে কাঁদছে, কার বাচ্চার কিছু হয়েছে কাঁদছে, তাই তো? কত কারণ থাকে। ইদানীং শূন্যচিত্ত শিগতবেত্ত যথা জনঃ। যা স্ত্রী আছে, সন্তান আছে, ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, তার দুঃখও থাকবে, কিন্তু যার নেই তার কিসের দুঃখ? আর দেবর্ষী নারদ তো একদম মহারাজ রমতা যোগী, সবসময় আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, না কোনো বউ, না বাচ্চা, না ঘর, না বাড়ি, না টাকা, না পয়সা, না ব্যাংক, না ব্যালেন্স, কোনো জিনিসের চিন্তা নেই। তিনিও যদি দুঃখী হয়ে থাকেন, দেবর্ষী নারদ বলছেন, প্রভু আমি নিজের দুঃখে দুঃখী নই। এই সংসারে যারা সাধু, যারা বৈষ্ণব, যারা ভগবত ভক্ত, তারা নিজের দুঃখে দুঃখী থাকে না, সমাজের দুঃখ দেখে দুঃখী থাকেন, পরের দুঃখ দেখে দুঃখী থাকেন। संत हृदय नवनीत समाना, कहा कविन पर कहि न जाना। निज परिताप द्रवहि नवनीता, पर परिताप संत सुकुनीता। পরের কষ্ট দেখে সাধুর হৃদয়ের সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে, এটাই হলো সাধুর স্বভাব। দেবর্ষী নারদ বলছেন, আমি নিজের দুঃখে দুঃখী নই। তাহলে আমি সম্পূর্ণ পৃথিবী ঘুরতে বেরিয়েছিলাম। কোথায় কোথায়? সমস্ত তীর্থে। কোন কোন তীর্থে গেছেন? पुष्करम च प्रयागम च काशीं गोदावरीं तथा हरिक्षेत्रम कुरुक्षेत्रम श्रीरंगम सेतुबंधन। पुष्कर गेलाम, प्रयाग गेलाम, काशी गेलाम, हरिद्वार गेलाम, कुरुक्षेत्र गेलाम, श्रीरंगम गेलाम, रामेश्वरम गेलाम, কিন্তু কোথাও মনে শান্তি পেলাম না। যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি কিছু না কিছু এখন মানুষের মধ্যে খুব মহারাজ দুষ্টতা চলে এসেছে। কোথাও মনে শান্তি পাচ্ছি না। কেন? সত্যম নাস্তি তপঃ নাস্তি দয়াদানম ন বিদ্যতে, উদরম হরিণো জীবাবরাকাকুটভাষিণ। মানুষের মধ্যে এখন সততা নেই, মানুষ এখন সত্য বলতে চায় না। কথায় কথায় সবাই মিথ্যা বলে, আর একটি মিথ্যাকে ঢাকা দেওয়ার জন্য আরো 10টি মিথ্যা বানিয়ে বলবে। প্রেম সে বলো রাধে। দয়া দানম না বিদ্যতে, মানুষের মধ্যে দয়া নেই, আস্তে আস্তে দয়াও শেষ হয়ে যাচ্ছে, দানের প্রবৃত্তি শেষ হয়ে যাচ্ছে। উদরম হরিণো জীবাবরাকাকুটভাষিণ। মানুষ শুধু নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। আমার পেট কি করে ভরবে, আমার ঘর কি করে ভরবে, সবাই নিজের নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। পাশে কেউ যদি খিদায় মরে যাচ্ছে, তার জন্য দেখার সময় নেই। আর শুধু তাই নয়, তরুণী প্রভুতাগে শ্যালকো বুদ্ধিদায়ক, কন্যা বিক্রয়ণো লোভ, দম্পতীনাম চ কলকনম। তরুণী প্রভুতাগে হে শ্যালকো বুদ্ধিদায়ক। ঘরের মধ্যে এখন পুরুষ নয়, এখন নারীদের রাজত্ব হয়ে গেছে। এখন ঘরের মধ্যে স্ত্রী যা বলে তাই ঘরের মধ্যে হয়, এখন আর পুরুষ বললে ঘর চলে না। আর শুধু তাই নয়, মা বাবা যদি কিছু বললো, ভাই কিছু বললো, কাকা জ্যাঠা কিছু বললো, সেগুলো ঠিক নয়। শ্বশুর বাড়ির লোক যদি কোনো বুদ্ধি দিল, বলে হ্যাঁ এইটা ঠিক বলেছে। শ্বশুর বাড়ির কথা এখন সংসার চলছে। মনে রাখবে, যেই ঘরের মধ্যে মা বাপের কথা শোনা হয় না, ভাইয়ের কথা শোনা হয় না, কাকা জ্যাঠার কথা শোনা হয় না, শ্বশুর বাড়ির বুদ্ধি দিয়ে ঘর চলে, সেই ঘর অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমাদের ব্রজভাষায় একটা কথা লেখা হয়েছে, दीवार बिगाड़े आरो और घरे बिगाड़े सारो। দেওয়ালের মধ্যে বেশি যদি আলমারি বানাও তাহলে কি হবে, দেওয়াল দুর্বল হয়ে যাবে। তদ্রূপ ঘরের মধ্যে যদি বেশি শালা শ্বশুরের বুদ্ধি নিয়ে চলো, তাহলে সেই ঘরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। কেন? তারা যখনই কথা বলবে সবসময় নিজের মেয়ের দিকে তাকিয়ে বলবে। তোমার মা বাবা ভাই বন্ধু তাদের দিকে তাকিয়ে কখনোই তারা বলবে না। কন্যা বিক্রয়ণ লোভা। এখন মেয়েদের বিক্রি হচ্ছে, তো মন দিয়ে শুনবে। এখন কন্যা দান হয় না, কন্যা বিক্রয় হয়, মেয়ের বিক্রয় হয়।
আর আস্তে আস্তে কলিযুগের প্রভাব এতটাই বেড়ে গেছে, কামেন্যহ কেশ শূলেন্যহ সম্ভবন্তি কলাবিহ। ছেলেদের চুল বড় হয়ে যাচ্ছে, মেয়েদের ছোট হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না কে ছেলে কে মেয়ে। প্রেম সে বলো রাধে রাধে। এমন অবস্থা হয়ে যাচ্ছে মহারাজ। মা বাবা কত খুশি হয়েছে যখন ছেলে জন্ম নিয়েছিল, ছেলে হয়েছে, আহা, দেখতে দেখতে ছেলে বড় হয়েছে, এখন ছেলের মধ্যে ছেলের ভাবই নেই, ছেলের মধ্যে এখন মেয়ের ভাব শুরু হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। একদম বিপরীত পরিস্থিতি দেখছেন। এসব দেখে মনে এত কষ্ট পেয়েছেন দেবর্ষি নারদ। মনে মনে বিচার করলেন, শুনেছি ভগবান শ্রীধাম বৃন্দাবনে সবসময় বিরাজমান রয়েছেন, ভগবান বৃন্দাবনে নিত্য লীলা করছেন, তাই বিচার করলাম যে একবার বৃন্দাবনে ঘুরে আসি। এই বিচার করে যখন আমি বৃন্দাবনে গেছি, সেখানে আমি একটি আশ্চর্য দৃশ্য দেখলাম। কি আশ্চর্য দেখলে? একাত তরুণী তত্র নিষণ্ণা কিন্ন মানস বৃদ্ধো দৌপতিতো পার্শ্বে নিঃশ্বসন্তাবচেতনম। সেখানে একটি যুবতী বসে কাঁদছে, তার কোলের মধ্যে দুটি বৃদ্ধ শুয়ে রয়েছে, শত শত দাসীগণ তার সেবা করছে। মনে মনে ভাবলাম একবার জিজ্ঞাসা করি কি ব্যাপার, কিন্তু দেখলাম সময় তো খুব উল্টো। দেখা গেল তুমি কারোর ভালোর জন্য কিছু বলছো, সে উল্টো তোমার উপরে গেল। এই তোমার কি লেনা দেনা? এই বিচার করে যখনই আমি ফিরে যেতে লেগেছি, পিছন থেকে সেই দেবী আমাকে ডাকলেন, ভো ভো সাধো ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয় দর্শনম তব লোকস্য সর্বথা ঘরম পরম। হে দেবর্ষি, দাঁড়ান দাঁড়ান, আপনাকে দর্শন করে আমার মনে খুব শান্তি হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ফিরে গেলাম। দেবী তুমি কে? আর এই দুটি বৃদ্ধকে তুমি কাঁদছো কেন? আর এই সখীগণকে সে নিজের পরিচয় দিল, আমার নাম হলো ভক্তি, এই দুটি হলো আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য। এই সখীগণ হলো সব গঙ্গা আদি নদীগণ। শুনেই আমি আশ্চর্য হয়ে গেলাম। এই কি, আজ পর্যন্ত দেখেছি মাতা পিতা বৃদ্ধ হয়, সন্তান জোয়ান থাকে, কিন্তু এখানে তো উল্টো হয়ে গেছে, সন্তান বৃদ্ধ আর মা যুবতী। এটা কি করে সম্ভব? বলে এই হলো কলিকাল, কলির মধ্যে সব উল্টো হবে। প্রেম সে বলো রাধে রাধে। কলির মধ্যে সব উল্টো হবে। মানুষের চাল ঢাল, মানুষের ভাব, মানুষের কথা, মানুষের চরিত্র সব উল্টো হবে। প্রেম সে বলো রাধে রাধে। আমার কাছে একটা ছেলে এসছে দীক্ষা নিতে। এখন মহারাজ, ছেলেটা যখন এসেছে দীক্ষা নিতে, ওর দিকে তাকিয়ে আমি নিজেই চমকে গেছি। পুরো হাতের মধ্যে মেহেন্দি লাগানো আছে, নখগুলো এত বড় বড় সুন্দর, নখের মধ্যে কি বলে ওটাকে, হ্যাঁ, নেল পলিশ লাগিয়ে, মাথার মধ্যে একদম আধা ঘোমটার মতন কাপড় দিয়ে। মহারাজ, আমি আপনার কাছেই দীক্ষা নেব। ও যেইভাবে বলেছে আমি তো বলতেও পারবো না। মহারাজ, আমি আপনার কাছেই দীক্ষা নেব। তা আমি বললাম, তোমাকে দীক্ষা তখনই দেবো যখন তুমি এই বেশ পরিবর্তন করবে। এই নখগুলো কাটতে হবে, নেল পলিশ লাগানো চলবে না, এই মেহেন্দি লাগানো চলবে না, এই লিপস্টিক লাগানো চলবে না। লিপস্টিক লাগিয়েছে, বিচার করে দেখো। ও বলছে, বাবা আমি তো এটা ছাড়তে পারবো না। তুমি যদি ছাড়তে পারবে না, তাহলে আমিও তোমাকে দীক্ষা দিতে পারবো না। খুব বললো আমাকে। ওর সঙ্গে আরেকজন আমারই শিষ্যকে নিয়ে এসছে, বলছে, বাবা আপনি কেন দেবেন না? অন্য সবাই তো দীক্ষা দিচ্ছে, হ্যাঁ, অন্য তো গুরুদের শিষ্যরা এরকম অনেক রয়েছে, তা আপনি কেন দেবেন না? বললাম, ভাই আমি এইসব ঢঙ্গি, এইসব নাটকবাজদেরকে দীক্ষা দিতে পারবো। সোজাসুজি কথা। কার যদি গোপী ভাব থাকে, কার যদি সখী ভাব থাকে, সেই সখী ভাব অন্তরে রাখো। সামনে সংসারকে মহারাজ দেখিয়ে নাটকবাজি করার কোনো প্রয়োজন নেই। না আমি এগুলো পছন্দ করি, না আমি তাদেরকে বুকে জড়িয়ে ধরে রাখতে পারবো। যারা এরকম দীক্ষা দিচ্ছে, মার্কেটে অনেক আছে, তাদের কাছে যাও, আরামসে নাও। সেও ছাড়তে পারেনি, আর আমিও তাকে
দিন। যারা লাইভ শুনছে তাদেরকেও বলে দিচ্ছি, এরকম অনেক যারা আসে তারা যেন আগের থেকেই দূর হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান তোমাকে যেই ভাব দিয়ে পাঠিয়েছে, ভগবান তোমাকে যেই রূপে জন্ম দিয়েছে, তোমাকে সেই রূপেই থাকা উচিত। ভাব অতিক্রম করে সংসারের মধ্যে ব্যভিচার ছড়িয়ে কোনো লাভ নেই। হয়তো অন্যরা এসব পছন্দ করতে পারে, কিন্তু আমি একদম প্রেম সে বলো রাধে রাধে। মন্দাস মন্দমতዮ মন্দ ভাগ্যায় ভদ্রতাঃ পাখণ্ডা নিরতা সন্তু বিরক্তা সপরিগ্রহাঃ। এই কলিযুগের মধ্যে যে যত ঢং করবে তার ততই বেশি প্রতিষ্ঠা হবে, তার ততই বেশি প্রসিদ্ধি হবে, তার ততই বেশি নাম হবে, মানুষও তাকে খুব ভালোবাসবে। আর মহারাজ যে সৎ পথে থাকবে সে নিজের জীবন হয়তো কাটাবে, নিজের জীবন নিয়ে চলবে, কিন্তু সেই ঢঙ্গিদের মতন মহারাজ হতে পারবে না। প্রেম সে বলো রাধে। সব কিছু উল্টো। দেবী এইসব কি করে সম্ভব? তুমি যুবতী, তোমার পুত্র বৃদ্ধ হয়ে পড়ে রয়েছে, মরণাসন্ন অবস্থায়, মনে হচ্ছে মরে যাবে। প্রভু কি বলবো? उत्पन्ना द्रविड़े साहं वृद्धिं कर्णाटके गता क्वचित् क्वचिन् महाराष्ट्रे गुर्जरे जीर्णतां गता। আমি দ্রবিড় দক্ষিণ দেশে উৎপন্ন হয়েছি, দক্ষিণ ভারতে জন্ম হলো, কর্ণাটকে বড় হয়েছি, মহারাষ্ট্রে খুব সম্মানিত হলাম। দুইটি পুত্র হলো জ্ঞান আর বৈরাগ্য। তাদেরকে নিয়ে যখনই গুজরাটে গিয়ে উপস্থিত হয়েছি, সেখানে যেতেই আমরা সব বৃদ্ধ হয়ে গেলাম। গুর্জরে জীর্ণতাম গতা। কেন? সেখানে গুজরাটের মধ্যে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের কোনো চাহক নেই। সেখানে সব হলো কাঞ্চন লোভী, পয়সার লোভী। মনে রাখবে, যেখানে জীব অর্থ লোভী হয়ে যায়, সেখানে না ভক্তি আসে, না জ্ঞান আসে, না বৈরাগ্য আসে। দেখতে দেখতে আমরা যখন বৃদ্ধ হয়ে গেলাম, আস্তে আস্তে কষ্ট পাচ্ছি, মনে হচ্ছে বোধহয় আর বেশি দিন বাঁচবো না, মৃত্যু হয়ে যাবে। তা ভাবলাম, মৃত্যুর আগে যদি একবার শ্রীধাম বৃন্দাবন দর্শন করে দেহটা রাখতে পারতাম। কেন? শুনেছি সেই বৃন্দাবনে নাকি ভগবানের নিত্য লীলা হয়। ভগবান বৃন্দাবন ছেড়ে এক পাও কোনোদিন বাইরে যান না। এই বিচার করে আমি খুব কষ্ট করে নিজের দুটি পুত্রকে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। আর বৃন্দাবনে আসতেই বৃন্দাবনস্য সংযোগাৎ পুনস্ত্বং তরুণী নব। বৃন্দাবনের স্পর্শ পেয়ে আমি আবার তরুণী হয়ে গেলাম, আবার পুনরায় যুবতী হয়ে গেলাম। কিন্তু আমার এই দুটি পুত্র যুবক হয়। হ্যাঁ, যা কষ্ট পাচ্ছিল বাইরে, বৃন্দাবনে এসে তার একটু শান্তি অবশ্যই পেয়েছে। এখানে তারা শান্ত হয়ে ঘুমিয়ে রয়েছে। শুনেই তো দেবর্ষি নারদ একদম আনন্দ উন্মত্ত হয়ে জয় জয়কার করতে লাগে। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতি যত্র চ অত্রৈমো গ্রাহকা ভাবান নজরামপি মুঞ্চত। ধন্য এই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনে সাক্ষাৎ ভক্তি যুবতী হয়ে নৃত্য করছেন। বলিয়ে বৃন্দাবন ধাম কি। ধন্য এই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনের স্বয়ং ভগবতী ভক্তি সবসময় যুবতী হয়ে। কার যদি ভক্তি বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। বৃন্দাবনে গেলেই সঙ্গে সঙ্গে তার ভক্তির মধ্যে তরুণায় চলে আসে, তার ভক্তি আবার নবযৌবন হয়ে যায়। কার ভক্তিকে যদি সবসময় জাগিয়ে রাখতে হয়, যদি ভক্তিকে সবসময় তরুণী বানিয়ে রাখতে হয়, তাহলে তাকে বারবার বৃন্দাবন যেতে হয়। যেই আনন্দ বৃন্দাবনে ভক্তির রয়েছে, সে আনন্দ অন্যত্র কোথাও। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তার জন্য শ্রী রাধারানীকে বারবার প্রার্থনা করবে, হে রাধারানী, হে মহারানী, কৃপা করো না, আর কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত উপরে করতে দেখি। পাক্কা?
এই বছর তো অনেকে এখান থেকে বৃন্দাবন গেছিল, আমাদের রাজনগর থেকে, মালদা থেকে। কে কে বৃন্দাবন গেছিল আমাদের বৃন্দাবনের অনুষ্ঠানে? আচ্ছা, বাবা, কত আনন্দ করে এসছে সবাই। রাধারানীর কাছে এইভাবেই প্রার্থনা করবে যেন আমরা সবাই বারবার বৃন্দাবন যেতে পারি। মন থেকে তুমি যা বলবে রাধারানী নিশ্চয়ই সেটা শুনবে। দেখো, যাদের কাছে অর্থ নেই, টাকা নেই, পয়সা নেই, তারাও এবার বৃন্দাবন ঘুরে এসেছে। এটা একমাত্র রাধারানীর কৃপাতেই। সবাই মিলে একটু বৃন্দাবন আমরা হয়ে আসি। যেখানে সাক্ষাৎ বৃন্দাবন থেকে ভাগবত এসেছে সেই জায়গায় কিন্তু বৃন্দাবন। তবে ভক্তরা রাধারানীর কাছে প্রার্থনা করবে, ওগো রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওগো রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হে রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি রাধারানী মহারানী। সবাই হাততালি দিয়ে। আচ্ছা, দেখো, এইভাবে বসে বসে বৃন্দাবন যেতে পারবে? তা যারা যারা বৃন্দাবন যেতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে নৃত্য করতে করতে হরি বল। বৃন্দাবন বিহারী লাল কি। শ্রী রাধে। बोलिए राधा रानी की। তোমার কৃপা হলে বাবা মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। নয়নে হে দিব আমি গিরি গোবর্ধন, নয়নে হে দিব আমি গিরি গোবর্ধন। রাধারানী মহারানী, শ্রী রাধে। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী। श्री राधे। वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी की। সবাই বাহু তুলে একবার হাততালি দিয়ে।
রাখো শ্রী গুরু চরণ, গভীর প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। হে রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করুণা, করুণা করে চরণ তলে রেখে নিও না। হে রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী বলো মহারানী শ্রী রাধে। वृंदावन बिहारी लाल की তুমি যদি দয়া করো যাব ভব পারে, তুমি যদি দয়া করো, যাব ভব পারে, তুমি যদি দয়া করো যাব ভবের পারে, তুমি যদি দয়া করো যাব ভবের পারে। তোমা বিনা কৃষ্ণ ভক্তিকে বাঁধিতে পারে, তোমা বিনা কৃষ্ণ ভক্তিকে বাঁধিতে পারে। হে রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে ভব সিন্ধু পার করুণা। হে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে ভব সিন্ধু পার করো না। হে রাধা রানী মহারানী, রাধা রাধারানী মহারানী একবার সবাই বাহু তুলে, যারা যারা আছে সবাই একবার বাহু তুলে হাত তালি দিয়ে কি বলবে? রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হে রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 রাধে
জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। বলিয়ে রাধা রানী কি জয়। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলিয়ে রাধা রানী। কি জয়।
धन्यं वृन्दावनं तेन भक्ते नृत्यति यत्र च अत्रैमुग्राहका भाव न जरामपि मुञ्चत। ধন্য এই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনে সাক্ষাৎ ভগবতী ভক্তি দেবী নৃত্য করছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। अत्रैमुग्राहका भावान् न जरामपि मुञ्चत। এই বৃন্দাবনের মধ্যে ভক্তির চাহক আছে, জ্ঞান বৈরাগ্যের কোনো চাহক নেই। তাহলে জ্ঞান বৈরাগ্যের উদ্ধার কি করে হবে? দেবর্ষি নারদ বললেন, চিন্তা করো না দেবী, আমি উপায় করব। উপায় আরম্ভ করলেন। কি উপায় আরম্ভ করেছেন? বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠৈর্মুহুর্মুহুঃ। বেদ বেদান্ত গীতা ইত্যাদি পাঠ করে বারবার শোনাচ্ছেন। যতবার শোনায় ততবার জ্ঞান বৈরাগ্য উঠে বসে, যখনই শোনানো বন্ধ হয় তখনই ধপ করে পড়ে যায়। কোনো মতেও যখন আর তাদের মঙ্গল হয়নি, দেবর্ষি নারদ তখন ভগবানকে স্মরণ করছেন। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, ব্যোমবাণী তदैवाभून् मार्षे खेद्यतामिति उद्यमः सफलस्तेयं भविष्यति न संशयः। সঙ্গে সঙ্গে আকাশবাণী হয়েছে, হে দেবর্ষি, তোমাকে একটি বিশেষ সৎকর্ম করতে হবে। যেই সৎকর্ম সাধু বৈষ্ণবগণ তোমাকে উপদেশ করবে, একমাত্র তার দ্বারাই জ্ঞান বৈরাগ্যের মঙ্গল হতে পারে। দেবর্ষি নারদ সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন সাধু বৈষ্ণবদের কাছে জিজ্ঞাসা করতে। কিন্তু সাধু বৈষ্ণবগণ যখনই শুনেছেন নারদ আমাদের কাছে জিজ্ঞাসা করতে আসছেন, তারা সব নিজের নিজের আশ্রম পরিত্যাগ করে দিয়ে চলে যাচ্ছেন। মুকি ভূতাস্তথান্যে তু কিয়ন্তস্তু পলায়তাঃ। কেউ মুখীভূত, কেউ মৌন হয়ে যাচ্ছেন, আর কেউ আশ্রম ছেড়েই পালিয়ে গেছে। দেবর্ষি নারদ যখন আর কোথাও উত্তর পাচ্ছেন না, তখন দুঃখী হয়ে বদ্রীনাথে গিয়ে উপস্থিত হয়েছেন, যেখানে সনকাদি মুনিদের সঙ্গে সাক্ষাৎকার হলো। তাদেরকে সমস্ত সব বৃত্তান্ত বলে দিলেন। তারা সবাই বললেন, চিন্তা করো না দেবর্ষি, আমরাই তোমাকে সেই উপায় বলবো। এই উপায় আগের থেকেই আছে, শুধু এই উপায়টা কেউ জানে না। উপায় সুখ সাধ্যোত্র বর্ততে পূর্ব এবহি। সেই উপায় কি? সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বোধৈঃ শ্রীমদ্ভাগবতালাপঃ সতু গীতঃ শুকাদিভিঃ। সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বোধৈঃ। তার জন্য সেই সৎকর্ম অন্য কিছু নয়, তার নাম হলো শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। জ্ঞান যজ্ঞ স্মৃতো বোধৈঃ। সেই ভাগবত শ্রবণ করলেই একমাত্র জ্ঞান বৈরাগ্যের উদ্ধার সম্ভব। তাহলে সেই ভাগবত কোথায় হবে, কিভাবে হবে? বলে গঙ্গাদ্বার সমীপে তু তটমানন্দ নামকম। গঙ্গার তটে আনন্দ ঘাটে বসে সেখানে সেই দিব্য আমরা ভাগবত শ্রবণ করব। যাও যাও, তুমি গিয়ে জ্ঞান বৈরাগ্য ভক্তিকে নিয়ে আসো, আর সবাইকে নিমন্ত্রণ করে আসবে। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ প্রণাম করে বেরিয়ে গেলেন। রাস্তায় যাকে যাকে পেয়েছেন সবাইকে নিমন্ত্রণ করেছেন। সবাই চলে আসবে অমুক দিন, অমুক তিথি, অমুক মুহূর্ত থেকে গঙ্গার তটে সেখানে ভাগবত সপ্তাহ আরম্ভ হচ্ছে। যে যে শুনেছে সে নিজের সঙ্গে আরো মহারাজ 10 জনকে ডেকে নিয়ে এসেছে, তারা আরো 10 জনকে ডেকে নিয়ে এসেছে। এটাই হলো পাঠের নিয়ম। যে শুনবে সে আরো 10 জনকে সঙ্গে নিমন্ত্রণ করে নিয়ে আসবে। দেখতে দেখতে সেখানে বিশাল ভিড় একত্র হয়ে গেল। বড় বড় ঋষি মুনিগণ সব এসে উপস্থিত হয়েছেন। ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতম মেধা তিথির দেবল দেবরাত রামস্তথা গাধিশতশ্চ শাকলো মৃকণ্ড পুত্রা ত্রিজ পিপ্পলাদাঃ। ভৃগু বশিষ্ঠ ত্রিঅঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু অথর্বণ ইত্যাদি বড় বড় মহারাজ ঋষি মুনি সব এসে উপস্থিত হয়েছেন। ভক্তি জ্ঞান বৈরাগ্যকে নিয়ে দেবর্ষি নারদ দিব্য ভাগবত শ্রবণ আরম্ভ করলেন। দেখতে দেখতে মহারাজ দিনের উপরে দিন বেরোচ্ছে। দেখতে দেখতে যখন 7 দিন পূর্ণ হলো,
সঙ্গে সঙ্গে ভক্তির দুই পুত্র জ্ঞান বৈরাগ্য একদম তরুণ হয়ে গেছে, একদম জওয়ান হয়ে গেলেন। ভক্তি সুতৌ তৌ তরুণং গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। ভগবতী ভক্তি দেবী সবাইকে নিয়ে দিব্য উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করলেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে সবাই যেন হাত করে করে তালি সেবা করে। নারায়ণ বাসুদেব। শ্রী রাধে पितुमात स्वामी सखा हमारे। पितुमात स्वामी सखा हमारे। पितुमात स्वामी सखा हमारे। पितुमात स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरि बोल। श्री राधे नावन बिहारी लाल की। हे नाथ नारायण वासुदेव।
बोलिए भक्तवत्सल भगवान की जय। अथ वैष्णवचित्तेषु दृष्ट्वा भक्तिमलौकिकीं निजलोकं परित्यज्य भगवान् भक्तवत्सल। এই দিব্য মহারাজ কীর্তন শুনে এই দিব্য ভক্তদের নৃত্য দেখে ভগবানও আর নিজের ধামে থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ পরিত্যাগ করে ভগবান সেখানে এসে উপস্থিত হয়েছেন। ভগবতী ভক্তিদেবী গিয়ে গোবিন্দের চরণে পড়ে গেলেন। সমস্ত ভক্তগণ প্রভুকে বন্দন করলেন। ভক্তিদেবী বলছেন, প্রভু এখন আমি কোথায় যাব? ভগবান বললেন, চিন্তা করো না, আজ থেকে যেখানে যেখানে আমার কথা হবে, যেখানে যেখানে ভাগবতের গুণগান হবে, সেখানে সেখানে আমার ভক্তদের হৃদয়ে তোমার বাস হবে। আর যেখানে ভক্তি থাকবে সেখানে জ্ঞান বৈরাগ্য প্রবেশ পাবে। এই প্রকার ভক্তি জ্ঞান বৈরাগ্যকে স্থান দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি।